প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো আমাদের হচ্ছে যে বেগ বনাম সময়ের যে বক্সের ম্যাথ ছিল সেই ম্যাথের তিনটা যে ম্যাথ বাকি ছিল লাস্ট পার্টে, সেই তিনটা ম্যাথের সমাধান চলে যায়। ফার্স্ট বলছে গ্রাফ অঙ্কন করতে, বেগ আর সময়ের লেখচিত্র অঙ্কন করতে। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ ধরবো এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময় ধরবো। সময়, বেগ 2, 4, 6, 8, 10, 12। 2, 4, 6, 8, 10, 12। বেগ হচ্ছে 4, 8, 12। খেয়াল করো, তাহলে কী হবে? 2 সেকেন্ডে বেগ হয়েছে 4, 4 সেকেন্ডে বেগ হয়েছে 8, 6 সেকেন্ডে বেগ হয়েছে 12, ঠিক না? তাহলে 8 সেকেন্ডে বেগ হচ্ছে 12, 10 সেকেন্ডে বেগ হচ্ছে 8, 12 সেকেন্ডে হচ্ছে 4। তার মানে লেখচিত্রটা ঠিক এরকম এরকম এরকম, তাই না? এই যে এটা এটা এই তাহলে যদি আমরা এটাকে চিহ্নিত করি এ বি সি, তাহলে ও এ বোঝাচ্ছে হচ্ছে ও এ অংশে খেয়াল করো 2 থেকে 6 সেকেন্ড। এই যে 2 থেকে 6 সেকেন্ড হচ্ছে ও এ অংশ। আমরা প্রথম অঙ্কে দেখেছিলাম যে 2 থেকে 6 সেকেন্ডের সবারই ত্বরণ ছিল হচ্ছে 2, বা আমরা ত্বরণ না বের করে কীভাবে ছক দেখে বুঝবো? দেখো তো, প্রথম 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে 4, পরের 2 সেকেন্ডেও বেগ বৃদ্ধি পেয়েছে 4, পরের 2 সেকেন্ডে মানে 4 থেকে 6 সেকেন্ড সেখানেও বেগ বৃদ্ধি পেয়েছে 4। তার মানে প্রতি 2 সেকেন্ডে বেগ বৃদ্ধিটা সমান আছে। তার মানে ও এ, এই ও থেকে এ পর্যন্ত মানে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বেগ বৃদ্ধির পরিমাণটা সমান ছিল। তার মানে ও এ হচ্ছে সমত্বরণ, ও হচ্ছে সমত্বরণ। এবার আসি এ বি, এ থেকে বি, তার মানে 6 থেকে 8 সেকেন্ড, 6 সেকেন্ড আর 8 সেকেন্ড উভয়ই বেগ ছিল হচ্ছে 12, উভয়ই বেগ ছিল কি 12। তার মানে এ বি হচ্ছে সমবেগ। এবার আসি বি থেকে সি অংশ, বি থেকে সি অংশে দেখো বি শুরু হয়েছে 8 সেকেন্ডে, 8 থেকে 12 সেকেন্ড, 8 সেকেন্ডে বেগ ছিল 12, 10 সেকেন্ডে বেগ হয়েছে 8, আর 12 সেকেন্ডে বেগ হয়েছে 4। তার মানে প্রতি 2 সেকেন্ডে বেগ হ্রাস পেয়েছে 4 করে, মানে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পেয়েছে 2 করে। তার মানে 8 থেকে 12 সেকেন্ড এই সময়টা বেগ হ্রাস হয়েছে সমানভাবে। তার মানে সেটা সমমন্দন। বি থেকে সি হচ্ছে সমমন্দন। ক্লিয়ার? তাহলে আমরা লেখচিত্র দিয়ে তিনটা গতির প্রকৃতি জানতে পারি। ও থেকে এ যখন গিয়েছে তখন হয়েছে সমত্বরণ, এ থেকে বি যখন গিয়েছে তখন হয়েছে সমবেগ, বি থেকে সি যখন গিয়েছে তখন বেগ হ্রাসটা হয়েছে সমানভাবে, সেটা হচ্ছে সমমন্দন। ক্লিয়ার? তাহলে গ্রাফ অঙ্কন নিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না। এবার আসি 4 নম্বর ম্যাথ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই সহজ ম্যাথ। খেয়াল করুন, 4 নম্বর বলছে তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তৃতীয়তম সেকেন্ড বলতে কি বোঝায় এটা আগে আমরা একটু বুঝি, কেমন? খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা যে তৃতীয়তম বলতে আসলে কি বোঝায়। এটা 0 সেকেন্ড, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই না? দেখো তো, এটা হচ্ছে প্রথমতম সেকেন্ড, এটা হচ্ছে প্রথমতম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয়তম সেকেন্ড, দ্বিতীয়তম সেকেন্ড, আর এটা হচ্ছে তৃতীয়তম সেকেন্ড, তাই না? এটা হচ্ছে চতুর্থতম সেকেন্ড। তার মানে তৃতীয়তম সেকেন্ড বলতে বোঝাচ্ছে কতটুকু এরিয়া? জাস্ট এইটুকু এরিয়া হচ্ছে তৃতীয়তম সেকেন্ড। মানে 2 থেকে 3 সেকেন্ডের কি দূরত্ব, 2 থেকে 3 সেকেন্ডের যে দূরত্ব এটাইকে বলা হয় তৃতীয়তম সেকেন্ড। আমরা সবাই জানি 2 থেকে 3 সেকেন্ডের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় তৃতীয়তম। তাহলে যদি বলতো চতুর্থতম সেকেন্ড কোনটা? চতুর্থতম সেকেন্ড হচ্ছে 3 থেকে 4 সেকেন্ডের দূরত্ব। এই 1 সেকেন্ডে সে কতটুকু গিয়েছে, এটা হচ্ছে চতুর্থতম সেকেন্ডের দূরত্ব। আমাকে বলেছে তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব, তার মানে সেটা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যখন গিয়েছে তার দূরত্ব কত হয়েছে, সেটাই হচ্ছে তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব। যদি বলতো প্রথমতম সেকেন্ডের দূরত্ব কত, তাহলে বলতাম 0 থেকে 1 সেকেন্ডে যা কতটুকু গিয়েছে এটা হচ্ছে প্রথমতম। যদি বলতো দ্বিতীয়তম সেকেন্ডের দূরত্ব কত, তাহলে আমি বলতাম 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে গিয়েছে এইটুকু দূরত্ব কত, এটা হচ্ছে দ্বিতীয়তম। তাহলে তৃতীয়তম সেকেন্ড বলতে বোঝায়
2 সেকেন্ড থেকে 3 নম্বর সেকেন্ড পর্যন্ত এইটুকু দূরত্বকে বলা হচ্ছে তৃতীয়তম সেকেন্ড। এইটুকু দূরত্ব আমাকে বের করতে হবে, তাই না? খুব ভালো করে বুঝবো। তো এইটুকু দূরত্ব যদি আমাকে বের করতে হয়, তাহলে এইটুকু এরিয়ার জন্য 2 সেকেন্ডে যে বেগ হবে সেটা হবে আদি বেগ। তাহলে 2 সেকেন্ড এ বেগ কত ছিল হচ্ছে 4। তাহলে 2 সেকেন্ডের বেগ ইউ হচ্ছে 4। আমি এইটুকু দূরত্ব বের করতে চাচ্ছি, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 2 সেকেন্ডের যে বেগ সেটা হবে আদি বেগ, সেটা হচ্ছে 4। টি এর মান কতটুকু হবে? টি এর মান হবে 2 থেকে 3 মানে 1 সেকেন্ড, তাই না? তাহলে আর এখানে ত্বরণ কত আমি যদি হিসাব করি, খেয়াল করো তো। আমরা জানি এই ত্বরণটা আমি কিভাবে বের করব। আমরা জানি যে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 2। হ্যাঁ, 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত কি আমি জানা লাগবে না? তাহলে খেয়াল করো তো, 2 থেকে 3 সেকেন্ড আমাদের এই যে ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড মানে কতটুকুর মধ্যে আছে বলো তো? 2 থেকে 4 সেকেন্ডের মধ্যেই তো 2 থেকে 3 সেকেন্ড আছে, তাই না? 2 থেকে 4 সেকেন্ডের মধ্যেই তো 2 থেকে 3 সেকেন্ড আছে। তাহলে সবাই বলো তো, 2 থেকে 4 সেকেন্ডের ত্বরণ যদি 2 হয়, তাহলে 2 থেকে 3 সেকেন্ডের ত্বরণে কি হবে? 2। আমি আবারও বলি, আমাদের যে ছক দেওয়া আছে, ছকে 2 সেকেন্ডের বেগ দেওয়া আছে, 4 সেকেন্ডের বেগ দেওয়া আছে। তাহলে আমি 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ বের করতে পারবো, সেটা হচ্ছে 2। দেখো তো, 2 থেকে 3 সেকেন্ড কি 2 থেকে 4 সেকেন্ডের মধ্যেই আছে না, তাই না? 2 থেকে 4 সেকেন্ডকে যদি আমি ভাগ করি, প্রথমে 2 থেকে 3, 3 থেকে 4, তার মানে 2 থেকে 4-এ যে ত্বরণ হবে 2 থেকে 3-এ একই ত্বরণ হবে। তাহলে সেই ত্বরণের মান আমরা জানি কতটুকু। তাহলে আমি আবার একটু তোমাদের সাথে বের করি, একবারে 0 থেকে 6 না লিখে আমি বের করি 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ। দেখি তো, 2 থেকে 4 সেকেন্ডে A = V - U / T। বলো, 4 সেকেন্ডে ভি কত ছিল? 4 সেকেন্ডে বেগ ছিল 8, তাহলে আমি ভি এর মান দিলাম 8। 2 সেকেন্ডে বেগ কত ছিল, যেটা ইউ হবে, সেটার মান ছিল হচ্ছে 2 সেকেন্ডে বেগ সেটা হচ্ছিল 4। তাহলে 8 - 4 / 2, তার মানে 2। তাহলে ত্বরণ আমি পাইলাম 2। দেখো, 2 থেকে 4 সেকেন্ডে যদি ত্বরণ হয় 2, তার মানে 2 থেকে 3 সেকেন্ডও ত্বরণ কি 2। কারণ 2 থেকে 3 সেকেন্ড 2 থেকে 4 সেকেন্ডের মধ্যেই আছে, তার মানে আমি ত্বরণ পেলাম হচ্ছে 2। তাহলে আমি তৃতীয়তম সেকেন্ড বের করতে যাচ্ছি। তৃতীয়তম সেকেন্ডের ত্বরণ হচ্ছে 2, সময় হচ্ছে 1 সেকেন্ড, আর আদিবেগ হচ্ছে 4। তাহলে আমি যদি বলি তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব, তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব S = UT + ½ AT²। তাহলে বলো তো, ইউ কত? 4, টি কত? 1, হাফ, এর মান কত? 2, T², 1²। তাহলে অ্যান্সার হবে কত? 5 মিটার। ক্লিয়ার? তাহলে সবাই আমি এই অঙ্কটা তৃতীয়তমটা আবার ক্লিয়ার করি। তৃতীয়তম আমরা চিত্রের মাধ্যমে দেখালাম কি, তৃতীয়তম সেকেন্ড বলতে বোঝায় 2 থেকে 3 সেকেন্ড এইটুকুর মধ্যে দূরত্ব কত, তাই না? তাহলে 2 সেকেন্ডের যে বেগটা হবে সেটা হবে আদি বেগ, সেটার মান 4, আর সময় হবে 2 থেকে 3 সেকেন্ড মানে 1 সেকেন্ড, টি এর মান হচ্ছে 1। এখন আমাকে লাগবে এ এর মান কত। এখন খেয়াল করো, আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানে আমার দেওয়া আছে 2 সেকেন্ডের বেগ আর 4 সেকেন্ডের বেগ। 3 সেকেন্ড তো বেগ দেওয়া নেই, তাহলে আমি এ পাবো কেমনে? খেয়াল করো। আচ্ছা বলো তো, 2 থেকে 4 সেকেন্ড এইখানে যে ত্বরণ হবে 2 থেকে 3 সেকেন্ড, এখানে কি সেমই ত্বরণ হবে? কারণ 2 থেকে 3 সেকেন্ড এটা তো 2 থেকে 4 সেকেন্ডের মধ্যেই আছে, তাই না? আমি যদি বলি 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ 2, এ কথা মানে কি? 2 সেকেন্ডেও ত্বরণ 2, 3 সেকেন্ডেও ত্বরণ 2, 4 সেকেন্ডেও ত্বরণ 2, তাই না? তার মানে কি, যে 2 থেকে 4 সেকেন্ডের ত্বরণ বের করলে ওই ত্বরণটাকেই আমি 2 থেকে 3 সেকেন্ডের ত্বরণ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা 2 থেকে 4 সেকেন্ডের ত্বরণ বের করলাম, A = V - U / T। ভি হচ্ছে 4 সেকেন্ডের বেগ 8, ইউ হচ্ছে 2 সেকেন্ডের বেগ 4 / 2 = 2 মিটার/সেকেন্ড²। তাহলে এই ত্বরণটাই আমরা লিখতে পারি 2 থেকে 3 সেকেন্ডের ত্বরণ হিসেবে লিখতে পারি। তাহলে আমি ত্বরণ 2 লিখলাম। এবার তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব হচ্ছে S = UT + ½ AT²। ইউ ছিল 4 × 1, টির মান 1 সেকেন্ড, কারণ 2 থেকে 3 সেকেন্ডে বের করতে যাচ্ছি, হাফ, এর মান 2, টি এর মান 1, এটা করলে 5 মিটার। ক্লিয়ার? আশা করি এই ম্যাথটা বুঝতে কারো অসুবিধা নেই। তারপরেও যদি আমার একটা ছোট্ট ম্যাথ করি, সেটা হচ্ছে যে যদি কোশ্চেন আসে 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে এটা চতুর্থ
এটা হচ্ছে পঞ্চমতম সেকেন্ড, এটা হচ্ছে পঞ্চমতম সেকেন্ড, তাই না? পঞ্চমতম সেকেন্ড বলতে বোঝায় 4 থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 4 থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে পঞ্চমতম সেকেন্ড। আমরা এই উপরে এই ফাঁকা জায়গাটাই করব। 4 থেকে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে বলা হয় পঞ্চমতম সেকেন্ডের দূরত্ব। তাহলে পঞ্চমতম সেকেন্ডে 4 সেকেন্ডের যে বেগ, 4 সেকেন্ডের বেগ হচ্ছে কি, সেটাই হবে আদি বেগ, সেটা হচ্ছে আদি বেগ, সেটা হচ্ছে 8। টি কত? পঞ্চমতম, 4 থেকে 5 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড, তাই না? এবার আসি এর মান কত, খেয়াল করতো লেখচিত্রে 4 থেকে 5 সেকেন্ডে কোনো এ দেওয়া নেই, এর মান দেওয়া নেই, কিন্তু 4 সেকেন্ডের বেগ দেওয়া আছে 8, 6 সেকেন্ডের বেগ দেওয়া আছে 12। তাহলে এখান থেকে তো আমি 4 থেকে 6 সেকেন্ডের ত্বরণ বের করতে পারবো, তাই না? তাহলে দেখি 4 থেকে 6 সেকেন্ডের ত্বরণ কতটুকু হবে। a = v - u/t, v হচ্ছে 12, u হচ্ছে 8 / 2 = 2। খেয়াল করো তো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে যে ত্বরণ হবে 4 থেকে 5 সেকেন্ডে কি একই ত্বরণ হবে, কারণ 4 থেকে 5 সেকেন্ড তো 4 থেকে 6 সেকেন্ডের মধ্যেই আছে। যেহেতু 4 থেকে 6 সেকেন্ডে যদি ত্বরণ হয় 2, তাহলে 4 সেকেন্ডও ত্বরণ 2, 5 সেকেন্ডও ত্বরণ 2, 6 সেকেন্ডও ত্বরণ 2, তাহলে 4 থেকে 5 সেকেন্ডের ত্বরণ হবে হচ্ছে 2। তাহলে এবার আমি এস বের করতে পারবো, ut + ½ at²। ইউ কত আমি এক্ষুনি দেখলাম, ইউ এর মান হচ্ছে 8 × 1 1 সেকেন্ড, কারণ আমার পঞ্চমতম মতো 4 থেকে 5 সেকেন্ডের দূরত্ব, মানে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, তাহলে 1/2, এর মান হচ্ছে 2, 1², তাহলে 8 + 1 = 9 মিটার। তাহলে আশা করি পঞ্চমতম এবং তৃতীয়তম দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা কিভাবে রুলস সাজিয়েছি এটা বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে।